সোনাইমুড়ি উপজেলাধীন বাংলা বাজার মাদ্রাসায়ে নিজামিয়া কওমিয়া অত্র মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর সামনে একটা কথা বলছেন। তো বলার পরে ওনাকে বলছেন, তুমি এটা করবে তো? তো স্বাভাবিকভাবে আমরা কোরআন সুন্নাহর নিয়ম হলো যে আমরা বলি যে ইনশাআল্লাহ, বলি কি না যে ইনশাআল্লাহ করব, মানব। তো ওই সাহাবী বলছে ইনশা আল্লাহু ওয়া রাসূলুহু। ইনশা আল্লাহ অর্থ হলো যদি আল্লাহ চায়। তো উনি বলছেন একটু মহব্বত করে বাড়াইয়া যে আল্লাহ এবং তার রসুল যদি চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে শুধরায় দিয়েছে, বুঝছেন না, ইনশা আল্লাহু ওয়াহদাহু। যে বলছেন না, আল্লাহ এবং তার রসুল চায়, এভাবে বলা যাবে না, বলতে হবে শুধুই যদি আল্লাহ চায়, অর্থাৎ শুধু ইনশা আল্লাহ এটাই বলো, ওয়া রাসূলুহু এটার সাথে যোগ করবা না। তো এইটা বলার উদ্দেশ্য হইল এই কথাটার কারণ, অর্থাৎ ঠিক আছে তার শারীরিক অসুস্থতা থাকতে পারে, কিন্তু আমাদের জন্য এটা সবক মনে রাখতে হবে। আমি এছাড়াও আরো কোথাও কোথাও শুনছি নিজের থেকে, মানে ওয়া রাহমাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, বুঝছেন না, ওয়া বারিহু গরুহু, যার যেটা মনে করে একটা নিজের থেকে বাড়াইয়াও অনেকে বলে অতি আবেগে। না, ওয়া মাগফিরাতুহু পর্যন্ত তো হাদিসে আছে। তো এরপরে বাকিটুকু আপনি আমি বাড়াইবার কোনো অধিকার নাই। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু। এক কথায় বলে দিস, মা লাম আকুল, বালক, এত ভালোও বালা না। কথা বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, অথচ নবীজির নামে আপনি মনে করছেন আমি যদি বলি নবীর নামে তাইলে মানুষে মনে আমল করবে বেশি। তো নিয়ত ভালো না, নিয়ত ভালো হইলেও হবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক শব্দ বাড়িয়ে বলার অধিকার কারণে ভালো কথা হোক, যেটা তিনি বলেন নাই সেটা তার নামে বলা যাবে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটাও একেবারে বিখ্যাত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার নামে ইচ্ছে করে কোনো মিথ্যা বলল, আমি বলি নাই, তো সে যেন তার ঠিকানা জাহান্নামে গ্রহণ করে নিল। তাহলে কেমন ভয়ানক কথা। আপনার আন্দাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছুই বলা যাবে না, তিনি যা বলছেন তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনুল কারীমের ব্যাখ্যায় নিজের থেকে কিছু বলল বানিয়ে, যে আমার মনে হয় এটা, না আপনার মনে হইলে হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, পূর্বসূরি সালাফ, পূর্বসূরি মনীষীগণ ধারাবাহিকভাবে ওনারা এটা বলছেন কিনা, না আপনার মনে হয়, না আপনার মনে হয় কইলে হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যায় এমন কিছু বলল নিজের মন মতো, যদি সেটা সঠিক হয়, তারপরও ফাকাদ আখতা,
সে ভুল বলল, গুনাহগার হল। ইসলাম সুরক্ষিত দিন, মাহফুজ, সুরক্ষিত দিন। কোরআন এবং সুন্নাহ, ইসলামের বিধিবিধান, যার যা মন চায় তা বলার অধিকার নাই। আছে কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে এটা আছে। তিনি বলেন যে সনদ মানে ধারাবাহিকতা, আমি কার থেকে শুনলাম, তিনি কার থেকে শুনলেন, তিনি কার থেকে শুনলেন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছানো কথাটা, এইটা এভাবে বলা। আপনি কোত্থেকে পেলেন কথাটা? আপনি কার থেকে শুনলেন, তিনি কার থেকে শুনলেন, এই সিরিয়াল বলা, সনদ বলা, আপনার চেইনের মতো, শেকলের মতো সূত্র বলা, এটা দ্বীনের অংশ, এটাও দ্বীন। তিনি বলেন যে যদি এই সনদ না থাকতো, এই শেকল না থাকতো, তাহলে যার যা মন চায় তাই বলতেন, তাই বলতেন। যে যেটা, এটা সাদওয়ানের কথা হয়ে যেত, গপ গুজারির আড্ডা হয়ে যেত কোরআন সুন্নাহ। এত নিয়ন্ত্রণের পরেও তো আমাদের দেশে মানুষ অসংখ্য বাজে কথা, ফালতু কথা, বেহুদা কথা হাদিস নামে চালায় রাখছে। সেগুলো যদি বলেন, আমাদের মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনি মাদ্রাসা ঢাকায়, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রখ্যাত, সারা বিশ্বখ্যাত হাদিস বিশারদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাদের তত্ত্বাবধানে যে কিতাব লিখিত হয়েছে, এসব হাদিস নয়। এটা যদি আপনারা পড়েন তা আপনার মাথাটা দিয়ে তোমার কি তো করে ইডি বুঝি কথা। আজ এত বছর ধরে শুনে আইলাম এটি নবীজির হাদিস, অন আপনারা কি কর, তখন আপনি বলবেন আরে নতুন নতুন হুজুর আইয়া দেশটার মধ্যে একটা ফেঁস লাগাইতেছি, নতুন নতুন কথা কয়। আসলে নতুন নতুন কথা যেগুলো, সেগুলোই তো হাদিস নয়, পুরাতন গুলোও না হাদিস, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য বললাম আর কি, বাপ এটার প্রসঙ্গে কথাটা বলল। মন গড়া, মন মতো কোনো কিছুই বলার অধিকার ইসলামে নাই, মোটেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। সর্বযুগেই এই ইলম, কোরআন সুন্নাহর এই ইলম, নবীজি বলছেন আমার এই 23 বছরের দিন ইলম সর্বযুগেই পূর্ববর্তীদের কাছ থেকে পরবর্তী ন্যায়পরায়ণ একটি গ্রুপ, প্রত্যেক যুগেই নতুন আরেকটি ন্যায়পরায়ণ গ্রুপ, সম্প্রদায়, গোষ্ঠী, দল পূর্ববর্তীদের কাছ থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেই ইলম বলে গেছি 23 বছরে, সেটা গ্রহণ করব। কোন জামানায় এমন হবে না যে জামানায় রাসূলের মূল ইলমটা, কোরআন সুন্নাহর সহিহ ইলম গ্রহণ করার মতো আর কেউ জমিনে নাই, এটা হবে না। এটা কি বলেন না, হবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। ন্যায়পরায়ণ একদল আলেম থাকবেই, যারা পূর্ববর্তীদের কাছ থেকে সহিহ ইলম, বিশুদ্ধ দ্বীন গ্রহণ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তা'যীল আল জাহিলিন। এবং তারা তিনটা কাজ করবে এই পরবর্তী প্রত্যেক যুগের ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, বিদগ্ধ আলেমরা তিনটা কাজ করবে। যারা দ্বীনের নামে সীমা লঙ্ঘন করে, তাদের যত বিকৃতি দ্বীনের ভিতরে ঢুকাইছে সেগুলোকে তারা দূর করবে। যারা যত চুরি করছে দ্বীনের মধ্যে, অর্থাৎ নিজেদের মতবাদ ঢুকাই দিছে, সেগুলোকে বের করে দিবে।
এবং যে যত জাহেল মূর্খ মন গড়া যা বলে দ্বীনের নামে, সেগুলোকে শুধরায়া ঠিক করে সংশোধন করে দিবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর এই ইলম কিয়ামত পর্যন্ত কোন যুগেই একেবারে তছনছ হয়ে গেছে, আর কিচ্ছু জাগাত নাই, সব এলোমেলো উল্টা পাল্টা করে ফেলছে, এমন হবে না। এমন কি বলেন না? হবে। আমরা কিতাবে পড়ছি, তাফসীরেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে অথবা নবুয়তের আগে, এই যে মক্কার কুরাইশরা জাহিলি যুগ থেকে মক্কার কুরাইশ সম্প্রদায় হজ আপনার তারা তাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেই তরিকায়, যেই সময়ে, যেই মাসে, যেই সিস্টেমে হজ্জের নিয়ম আল্লাহর পক্ষ থেকে চালু করে দিছিলেন, তারা পরবর্তীতে ধীরে 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 আইসা মক্কার কুরাইশরা তাদের যুগে আইসা জাহিলি জামানায় এটারে আর জাগাত রাখছে না, একেবারে তছনছ করে লন্ডভন্ড করে দিয়েছে, একদম সদরবদর বানিয়ে দিয়েছে। মাস বদলায় ফেলছে, নিয়ম বদলায় ফেলছে, সিস্টেম বদলায় ফেলছে, কাবা ঘরের আকৃতি মানে কাবা ঘরের বৈশিষ্ট্যের মধ্যেও পরিবর্তন করছে, এতভাবে উল্টাপাল্টা করছে। আপনারা যারা কাবা ঘর দেখছেন, তারা দেখছেন অথবা এমনিতেও দেখছেন, যারা মোবাইলে বলেন আর যেখানে বলেন, কাবা ঘরের দরজা একটাই দরজা, এটা অনেক উঁচা, অনেক উঁচা। স্বাভাবিকভাবে কোনো দরজা ঘরের এত উঁচা হয় না, এটা জানালা হইতে পারে, এটা দরজা হবে কেন, এত উঁচা হবে কেন? এটা কুরাইশরা বানাইছে। হ্যাঁ, এটা ওরা নিয়ম করছে, ওরা যাকে এটার ভেতরে ঢুকার অনুমতি দিবে তো সেই কেবল এর ভেতরে ঢুকতে পারবে, এবং ঢুকতে হইলে আলাদা তার জন্য সিঁড়ি দিবে, সে ওই সিঁড়ি ডিঙ্গাইয়া তারপরে দরজা দিয়ে ঢুকবে, মানে এটা হেরা বানাইছে। এরপরে আল্লাহ তাআলা হজ্জের মাস নির্ধারণ করে দিয়েছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস। এখন এই 3 মাসেই হয়, কিন্তু মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তারা এই মাসগুলোকে উলটপালট করে ফেলছে। যখন যেই বছর তাদের যে দিক দিয়ে সুবিধা হইতো, তারা ঘোষণা দিত এই বছর হজ এই অমুক 3 মাস। বুঝেন নাই কথাটা? এই জুন, জুলাই, আগস্ট, এবার ঘোষণা। আবার আরেক বছর আইছে, এই বছর হয়েছে না, এই বছর আমরা এই সময় যদি হজ দেই, মানুষ যদি আসে, তাইলে খেজুর বেচা কিনা ঠিক মতো হইতো না, কারণ খেজুর তখন পাকবে না, খেজুর পাকতো না আর কি, কাঁচা থাকবো, গাছে থাকবো, বেচা কিনা হইতো না। এই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিছে এই বছর হজ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে আরবি হিসাবে বলছে, বুঝানোর লাগে ইংরেজিটা কইতেছি আর কি। মূলত আরবিটাকে এভাবে মাসটাকে কি করতো, তারা তাদের মন মতো উলট পালট করত, যেটা মনে করে এটা যখন তাদের যেভাবে সুবিধা ওইভাবে বলত। এই ছিল তাদের পরিবর্তন। এরপরে হাজী সাহেবদেরকে প্রথমে হজ্জের সময় মিনা যাইতে হয়, মিনার থেকে আরাফায় যাইতে হয়, আরাফাতের ময়দানে। তো তারা নিয়ম করছে যে সাধারণ হাজি যারা, তারা যাবে মিনা, না আমরা মিনায় যাব না, আমরা কুরাইশ, আমরা একটা স্পেশালিটি আছে, কাজে আমরা ডাইরেক্ট আরাফায় যাব, হেরা মিনায় যাইতো না। এরকম অসংখ্য মন গড়া নিয়ম করে নিছে। হজ্জে কেউ আসলে আল্লাহর ঘরে তাওয়াফ করতে হইলে আমাদের থেকে নির্ধারিত পোশাক কিনতে হবে, এই পোশাক কিনা তাওয়াফ করতে হবে, এটা ফিন্দা। এইটা যার নাই, কিনার সামর্থ্য নাই, তাহলে সে উলঙ্গ তাওয়াফ করতে হবে। এই যে উলঙ্গ তাওয়াফ করতে, এটার অর্থ এইটা, সবাই না, মানে এরা যারা কি ছিল না,
ওই তাদের এই চড়া দামে পোশাক কিনবার মূল্য তার কাছে ছিল না, হে কি করতে হইতো, উলঙ্গ তাওয়াফ করতো। কিন্তু তোমার কাপড় চোপড়ে দোয়া হইলে হইতো না। তো এইগুলা গাঁজাখড়ি কথা না, কথা বলেন না কেন? এটি গায়ের জোরের কথা নি, কথা বলেন, এই গাছ জোরের কথা, গাছ জোরেই কথা বলতো। আমার ভাই যারা বসে বসে মোবাইল টিপতেছেন, এই আপনার হায়াত মনে করেন মোবাইল টিপ পেয়ে যাবে। এই সদর বদর জিন্দিগি এভাবেই শেষ হবে, বুঝছেন? এই খামখেয়ালি আর কোনোদিন ছুটবে না। অসংখ্য খামখেয়ালি মানুষের কাবা ঘরেও মোবাইল টিপা শেষ হয় না, আমরা চোখে দেখছি বারবার। একেবারে তওয়াফ করে মোবাইল টিপে, আল্লাহর ঘরের দিকে তাকায় রয়েছে মোবাইল টিপে, কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইও মোবাইল। তারে এইভাবে আটকাইছে যে এটা প্রয়োজনে একটা আতফাও যদি ছুটতে যায় সমস্যা নাই, কিন্তু এটা যাতে না ছোটে, এমন আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, সুপার গ্লু এত শক্ত না, এটা যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম দিতেছে ওই মোবাইল, মুনাজাত করে এমনি কান্দে এমনি বড় মোবাইলটা দিয়ে রেকর্ডিং হইতে আছে, এমনি হাতের মধ্যে রাখি কান্দে। কেমন এটা কি কান্দেন? এই সমস্ত সিটারই কান্দার কোনো অর্থ আছে নি কোনো, এটা আমরা বুঝি না। মানে এটা কান্দে, ওটা লাইভ হইতেছে, বাইক দেখে ওটার বউ, বাপরে ওটা কান্দা তো একটা কারবারে না, এত বড় জোনাক বাগদা দিয়ে আমার ঘরে এই খামখেয়াল। কি আশ্চর্য মানুষ আমরা, বেশি অবাক করা বিষয়। মানে এটা কি পাগল বানাইলো মানুষের, বুঝলাম না কি পাগল বানাইল। মানে এইটা কোনো কবিরাজ দিয়েও ছুড়ে যেত না, কোনো কবিরাজ এই তাবিজ তুবিজ দিয়ে এগুলা ছুটবে না। এটা এই পরিমাণ নেশা হয়ে গেছে, আমি দেখতেছি তো কয়েকজনের। এই জন্যই বললাম আমার ভাই, আমি আজকেও বলছি, দুপুরবেলা আলেমদের একটা সেমিনার ছিল, শুধু আলেমদের, হাজীগঞ্জে। ওইখানে বলছি সরাসরি যতক্ষণ পর্যন্ত সিনা ব সিনা, নজর ব নজর, চোখের দিকে তাকাইয়া দিলটাকে সামনে রাইখা যতক্ষণ পর্যন্ত ইলম, কোরআন সুন্নাহর বুঝ, দ্বীনের ফিকির গ্রহণ করবেন না, ততক্ষণ আপনাকে দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল আসবে না, উম্মতের ফায়দা আসবে না, মানুষের পরিবর্তন হবে না। পণ্ডিতি অনেক কিছুই বলা যায়, কিন্তু মানুষ বদলানো, মানুষের জিন্দেগি চেঞ্জ করা, মানুষের কলজা নাড়ানো কঠিন। এর জন্য সিনা ব সিনা লাগে, নজর নজর, চোখের সাথে চোখ, দিল বরাবর। এমনি হবে না রে বাপ। এই জন্য মোবাইল নির্ভর, মোবাইল আসক্তি কমা। যাই হোক, তো আমি বলতেছি এইভাবে হজ্জের নিয়ম কানুনের মধ্যে তারা তছনছ করে ফেলছে। আরো অনেক কিছু আছে, সূরা বাকারা পড়লে জানা যায়। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, এখান থেকে তাফসীর পড়লে কি কি এলোমেলো করছে ওরা, বিশেষ করে মাস একদম উলট পালট করছে। কিন্তু আল্লাহর কুদরতে, আল্লাহর দয়ায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবেই পরিবর্তন করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেশে কয়ারি মন্তেজের বাপ, তো যার এলাকায় যার বাপ, তো এই বুঝাইলাম আর কি, একদম মিলছে আর কি আইসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজ্জের দিন আরাফাতের ময়দানে ভাষণ দিতে গিয়ে নবীজি এটা বলছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, যে শোনো আজকে সময় ঘুরতে ঘুরতে তার মূল অবস্থায় ফিরে আসছে। আজকে সবকিছু আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের যাবতীয় নিয়ম কানুন ঠিক আগের জায়গায় আইনা ঠিকঠাক করায় দিয়েছে। আমার থেকে নেও তোমরা। আহা, নবী বলছে সেদিন, ফাইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমি জানি না সাহাবীরা আর কতক্ষণ তোমাদের মাঝে আমি আছি, আমি জানি না আবার আগামী বছর
লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাদা, হতে পারে আমি আগামী বছর তোমাদের সাথে এখানে আমার আর মোলাকাত হবে না, আর সাক্ষাৎ হবে না হজ্জের মাঠে। কাজে তোমরা আমার থেকে শিখে নাও, জেনে নাও, বুঝে নাও। এই জন্য আমার বাপ, কথাটা আমি ওই প্রসঙ্গটাই এতক্ষণ বললাম। দিন শিখতে হয়, জানতে হয়, বুঝে নিতে হয়। নামাজ কোনো আল্লাহওয়ালা, কোনো নির্ভরযোগ্য মুত্তাকি আলেমের নামাজ থেকে শেখা উচিত। ওযু কোন আল্লাহওয়ালা মুত্তাকির কাছ থেকে সরাসরি দেখা উচিত। আপনি এখনো দেখেন কোন আলেমে দ্বীন মুত্তাকি, আপনি তার ওযু দেখবেন, কসম আপনি দেখে তাকায় থাকেন, তাহলে বুঝবেন আপনার ওযুর মধ্যে অগণিত ত্রুটি আছে। আমার এই 42 বছরের জীবনেও আমি আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম বুজুর্গ করাচি হযরত রাহমাত এইভাবে টান দিয়ে এদিক দিয়ে ফেলবে, এই দিক দিয়ে পানি আসবে, কোন দিক দিয়া পড়বে? এদিক দিয়া, কোনুর দিক দিয়ে। এটাই সুন্নাত, হযরত শিখাইছেন আমাকে। আপনি দেখেন গিয়ে ওযু যেমন যখন করে দেখেন, হযরত বলছেন যে এই দুই হাতে একসাথে পানি, দুই হাতের তালুর মধ্যে পানি নিয়ে একসাথে পানি মুখে দিতে হবে। আপনি পানি দিলেন, এমনি ছিটা মারলেন, এবারে এমনি এমনি ডললেন, তো এটা আপনি ডলাডলি না করলেন। সমস্ত মুখমণ্ডল ধৌত করা না ডলাডলি করা? তো ধৌত করা হইল কই? কথা বুঝছেন কিনা? এই জন্য দিন শিখতে হয়। এই যে আপনাদের কাছে ইসলাহি মজলিস, শেখানোর মজলিস, জানানোর মজলিস, উচিত তো ধরে ধরে শেখানো। হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক তাবেঈ, ছাত্র, শাগরিদ, ভক্ত আয়েশা দাঁড়াইছে। দাঁড়াইয়া বলছে, হযরত আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তিনি ওযুর পানি আনাইলেন, সবাইকে গোল হইয়া দাঁড়াইতে বললেন। তিনি সবার সামনে ওযু করলেন, ওযু করে বললেন, হাকাযা ওযুউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু। এই শেষ, ওয়াজ শেষ। এর দূরে ওয়াজ করছেন, বুঝেন নাই আমার কথাটা? কই কি ওয়াজ করছে কই? এই যে দেখাইছে, এটাই কি ওয়াজ? এটাই ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ওনাদের দিকে ফিরে, ইমাম সাহেব জুমার খুতবা দেয় যেরকম, এরকম সাহাবীদের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ে দেখাইছে। এরপরে বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে নামাজ পড়ো। এই জন্যই আপনাদেরকে বললাম, আপনারা ধর্মপ্রাণ মানুষ, আর 10 জনের চাইতে আলাদা। এই জন্য আপনারা আজকে এই গরমের মধ্যে, প্রচন্ড গরমে বয়ান শুনতে আসছে। আপনাদের ভিতরে কিছুটা ফিকির আছে, তলব আছে, এতটুকু মানসিকতা আছে যে আখিরাত আছে, পরকাল আছে, আমাকে মরতে হবে, আল্লাহর কথা শোনা দরকার, নিজের জীবন ভালো করা দরকার। এদ্দুর বুদ্ধি বিবেচনা বিবেক আছে বলেই আপনি আসছেন, ঠিক কিনা বলেন না কেন? তাহলে আসছেনই যেহেতু, বুঝছেনই যেহেতু, তাহলে একটু ঠিক করাটা, সংশোধন করা, সুন্দর করা উচিত না? এইটাই কথা। এই কথাটাই যদি বুঝাইতে পারতাম স্যার। আপনি তো প্রত্যেক দিন নামাজ পড়েন, তো আপনি ওযুটা ঠিক করতে সমস্যা কি? আপনি তো প্রত্যেক দিন নামাজ পড়েন 5 ওয়াক্ত, তো আপনি সূরা কেরাত শুদ্ধ করতে আপনার সমস্যাটা কি? আমারে বলেন। আপনি যে বলেন ফাও ধরে কোন যে কাকু জেডা দাদা, আপনি তো যে 30 বছর পয়লা কাতারে নামাজ পড়েন, আপনি কদ্দুর সূরা কেরাত ঠিক কদ্দুর শুনান তো, দোয়া কালাম গুলো কদ্দুর ঠিক করেন। এবার আস্তে গেডি নুয়াইয়া বেহা হইয়া যাবো গাইতে, জীবনও হেবড়ারে আপনি বয়াই থাকতেন না কেন? কারণটা কি? আরে যে নামাজ পড়াটা তো বাদে হয়ে গেছে, তো ফালতু। কিন্তু আপনি তো পড়েন, এত কষ্ট করে ওযু করলেন,
আধা ঘন্টা লাগাইয়া মসজিদে বইয়া রইলেন, নামাজও পড়লেন, কিন্তু আত্তাহিয়াতু ভুল, সূরা ভুল, কেরাত ভুল, রুকু সেজদা হয় নাই, ওযু সুন্নত মোতাবেক হয় নাই ঠিক মতো। মনে করেন কারো যদি সেজদা অবস্থায় পেছন দিয়া এই 10 সেকেন্ডের জন্য 2 পাও একসাথে উঠে যায় তো নামাজ হইব নি? কিয়াম ছুটে গেল না নামাজের? 2 পাও যদি একসাথে সরে যায় কিসের থেকে? মাটির থেকে, তাহলে নামাজ কি? একেবারে বাতিল। তাহলে আপনার যদি এই অবস্থা হয়, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি খামখেয়ালি করেন বলেন। এই জন্য আমি আপনাদেরকে বললাম, চাচা রাগ হবেন না, ভাইয়া আপনারা যারা নামাজ পড়েন, বাবা আপনারা চাচারা যারা নামাজ পড়েন, তারা খামখেয়ালি ছাড়েন। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ অলস ভাবে মন মতো পড়া এটা মুনাফিকের চিহ্ন। বেনামাজি হওয়া মিয়া এটা মুনাফিকের চিহ্ন না, বেনামাজি হওয়া এটা বেঈমানের চিহ্ন, কাফেরের চিহ্ন। আর নামাজকে খামখেয়ালি করা এটা মুনাফিকের চিহ্ন। ওয়াইদা কামু ইলাস সালাহ কামু কুসালা, এই যে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলছে মুনাফিকের চিহ্ন কি? আল্লাহ বলছে 1 নাম্বার চিহ্ন মুনাফিকের, সে যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে। কিভাবে বলেন না? অলস। গেড়িটা হালাইতেছি ফরের আরি দাদের করে আরি সদবদ। ইমাম সাহেব সুন্নত পড়ছে 2 রাকাত, এবারটা 2 রাকাত সুন্নত, 6 রাকাত আউয়াবিন ফইরা 12-14 রাকাত শেষ, উড়ে লাইছে সোজা কথা। আমি নিজে এই দিনকেও দেখছি, আমি 2 রাকাত সুন্নত পড়ছি, ওমা এবারটা আমার লগে মনে 12-14 রাকাত পড়ে লাইছে। আর এটা কিটা জাপানি মেশিন লাগাইলেও তো সম্ভব হবার কথা, চায়না মেশিন দূরে থাকে। এটা কি মেশিন লাগাই আপনি কাকু নামাজিরা পড়লেন? এটা কিটা 4-5 মিনিটের মধ্যে আপনি 12 রাকাত 8 রাকাত নামাজ কেমনে পড়লেন? যে কোন মেশিন দিয়ে লাগাইয়া পড়লেন এটা? আত্তাহিয়াতু পড়লেন কই? দোয়ায়ে কোন? আরে দুরূদ শরীফ পড়লেন কই? দোয়ায়ে মাসুরা পড়লেন কখন? কোন সময় সূরা পড়লেন? আলহামদুলিল্লাহ পড়লেন কোন সময়? আটটা সূরা পড়লেন কখন? বলেন না। এটা খামখেয়ালি না? কথা বলেন না কেন? 20 রাকাত তারাবি পড়বার পরে কয় কি 13 পাইছি না তো, তার মানে কি নামাজ পড়ছেন বোঝা যায় না? 13 পাইলেন না আপনি নামাজ? 13 পাইলেন না যেই নামাজ, বুঝাই তো গেছে এই নামাজ সদবদ। নাহলে তো 20 রাকাত তারাবি পড়ার পরে টের পাওয়ার কথা যে না একটু কষ্ট হইছে, আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করছি, আল্লাহ তৌফিক দিছে। আপনি টেরে পান না, এটা কি নামাজ? এই জন্য মনে রাখবেন, আমার আবারও বলতেছি, টোটালি নামাজ না পড়া এটা বেঈমানের চিহ্ন। কার চিহ্ন বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি? যুবক তুমিও শোনো, তুমি মুসলমান নাকি বেঈমান পার্থক্য করার প্রমাণ ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ না, আরে না ফরমান এটা না, তোর সেজদা তোর ঈমানের পরিচয় বেটা। যে কপালে সেজদা নাই তো মুসলমান কিনা আরেকবার যাচাই কর বেটা। ভাতখানা জীবনের কোনো পরিচয় না, ভাত থালা, ভাতের থালা আর বন বিড়ি, চা বিস্কুট আর বিয়া আর বিদেশ আর টাকা আর ঘুম আর পেশাব পায়খানা, এটার নাম জীবনের শেষ কথা নয়। জীবন এখানে শেষ না, হায়াত এখানে শেষ না, আরো সামনে অনেক লম্বা সফর আছে। এজন্য বেঈমানের চিহ্ন কিন্তু নামাজে অবহেলা করা, অলসতা করা, তাড়াহুড়া করা এটা মুনাফিকের চিহ্ন। কোরআন হাদিস শুনে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, আবু দাউদে আছে, আমি নিজে পড়াইছি।
তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। তিনবার বলছে নবীর কথাটা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠক্কর মারলো। 4 রাকাতে কি মারলো? লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাসবিহগুলো, জিকিরগুলো, সূরা কেরাতগুলো সামান্যই পড়লো, ঠিক মতো পড়লো না। এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বহু বলে এটা। ওই যে তসবিহ পড়ে 100 দানার তসবিহ উড়ে এলায় মেশিনের মতো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতা এডি কিতা দাদা? ও কাকু, এডি কি তসবিহ? হ্যাঁ, আপনার কি মনে হয় সাহাবায়ে কেরাম এভাবে তসবিহ পড়তেন? চাচা বলেন, আপনার বিবেকে কয় এইভাবে সুবহানাল্লাহ এমনি উড়ে লিছে? আপনার বিবেক এটা বলে সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন তসবিহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখাইছেন তসবিহ? তো আমরা এটা কি পড়ি? তাহলে আপনি যারা পড়েন তা করে বললাম, ইসলাম আমাদের দরকার। যে পড়ে না সে তো নাফরমান। বেনামাজি তার নিয়ে তো ভিন্ন কথা, কিন্তু আমরা নামাজ পড়ি, তসবিহ পড়ি, আল্লাহ বিল্লাহ করি আমরা। ওমা এটা কি? আমাদের হালাত কেন এত গাফলতি হবে বলেন? আমাদের নামাজ একটু সুন্দর হওয়া দরকার না? কথা বলে প্রত্যেক মানুষই তো ধীরে ধীরে মানুষের বাড়ি ঘরের পরিবেশ ধীরে ধীরে সুন্দর করে কিনা বলে? যত দিন যায় আয় বাড়ে তত তার ঘর দুয়ার একটু কি হয়? সুন্দর হয়। তো যত দিন যায় নামাজের পরিমাণ বাড়ে আমার, তো আমার নামাজ রোজা তো একটু কি হওয়ার কথা? সুন্দর হওয়ার। মা আমি কই দাদা কইছে বানতাম দান, বানতে আছি ও দাদান। ও দাদান বুঝছেন না? বিজা দান আর কি? এই বিজা দান বান দিতে আছে 30 বছর এই ডক, 40 বছর একই ডকের কোরআন শরীফ, একই ডকের সূরা কেরাত। আহা চাচা, হায় মুসলমান, আহারে মুসলমান, কোন দিন বুঝবেন? কোন দিন বদলাবেন? আখিরাতের সময় হবে কোন দিন বলেন? এই জন্য আজকে ওই সংশোধনের কথা উঠাতে, ওই এক কথাতে এতগুলো কথা মনে পড়ল। আল্লাহ ওরেও সুস্থতার হায়াত দান করে। তাহলে এটা আপনি বুঝে নেন। আবারও বললাম, আপনারা দিনদার, আপনারা নিজেরে ভালো মনে করেন, নামাজ পড়েন, ভালো কথা, কিন্তু এটা সুন্দর করেন। নিজের ওযু সুন্দর করেন, নিজের গোসল সুন্দর করেন। ফরজ গোসল কিভাবে হয় ঠিক মতো আদায় করেন। এই যে যুবক ছেলেরা, আমি অনেকবার বলি, আমার জীবনে আমি শতবার, হাজার বার বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া, বিশ্বাস করেন অসংখ্য ছেলে, মুসলমানের বাচ্চা, ছেলে মেয়ে অসংখ্য অগণিত ফরজ গোসল করতে জানে না। আহারে নাফরমান, যে ফরজ গোসল যার হয় না, তার একটা সেজদাও হয় না, তার শুক্রবারের জুমার নামাজটাও হয় না, ঈদের নামাজ পড়লেও হবে না, তার জানাজার নামাজ পড়লেও হবে না। নাকের নরম জায়গায় ফরজ গোসল, বীর্যপাত যখন হয় তখন গোসল ফরজ হয়, তখন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এটা সাবান ডলা ফরজ না, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। এই নাক ভাগ্যে যে দূর, যার নাক, প্রত্যেকের নাক এরকম বাঁকা হয়, আপনি দেখেন এইটারই নরম জায়গা কয়, এই যে দূর বাঁকা হয় নাক, এইটারই নরম কয়। এখানে পর্যন্ত পানি ভিতরে পৌঁছতে হবে। আপনি এখন ইন্টারভিউ নেন, এখন দাঁড়াইয়া দেখান, এনাইয়া দেখান আলোর মধ্যে, চাই পানি আনি আমরা, কথা বুঝেন নাই? আপনি দেখেন কিভাবে যে কেমনে নাকের অজুর মধ্যে মানে খোঁচা মারন, বেডুইতের নাক ফুলের মতন খোঁচা মারে, এটা হবে? এটা ফরজ গোসল এর নাকের পানি পৌঁছানো ফরজ গোসলে, আর অজুর নাকে পানি পৌঁছানো একই রকম তো বলে? যার ফরজ গোসল আদায় হয় না, আহা, তার তো কোনো নামাজ কবুল হয় না, একটা সেজদাও না।
আপনি যদি বলেন আল্লাহ ভরসা, জি না, আল্লাহ বলে না আমি ভরসা না, ঠিক করো, ঠিক করলে ভরসা। কথা বলেন না কেন? হ্যাঁ হুজুর এত কঠিন বানাই না। না, আমি কঠিন বানাইছি না। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো কোনো কঠিন না। আপনার খাচ্ছতার কারণে আপনি ঠিক করেন না। আমি এটা কঠিন বানাই, এটা কি আপনার কি আপনি আলগি দিয়ে ধরে ইয়া দিয়ে হোমিওপ্যাথিকের ওই যে টিউবিটা দিয়ে এটা দিয়ে পানি পৌঁছাইতে বলে, তো এটা কঠিন হলো কিটা? এটা কি টাঙ্গায় তমনি? এটা যদি কঠিন হইতো, হ্যাঁ বলে হুজুর বাবুরে আমি আজ যাব না, 2 বছর ধরে চেষ্টা করে দেখছি আমি পারি না হুজুর, তাইলে আপনারা আমি ছেড়ে দিলাম। এটা পারবেন না কেন? এটা তো সহজ, একদম সহজ, কিন্তু গাফলতি। আহা ছেলেরা গাফ, এই জন্য গুনাহ ছাড়তে পারে না। নামাজ কসম খোদার একটা জরুরি কথা মনে রাখেন, আল্লাহর কসম, আমার এই কথাটা মনে রাখেন, যার নামাজ সুন্দর হয়, কসম আল্লাহ শুদ্ধ হয়, ধীরে ধীরে তার গুনাহ ছুটে যায়। এটা নামাজের শক্তি। 60 বছরের বুড়া মিয়া প্রত্যেকদিন নামাজ পড়ে, অনবিরি গায়। আপনি কি ডকের নামাজ পড়েন আমরা বুঝি নাই দি। হ্যাঁ আপনি যে কি নামাজ পড়েন আমরা বুঝি না, নাহলে আপনি অনবিরি খানাটা ছাড়তে পারলেন না। 60 বছর বয়স নামাজ পড়ে, এখনো চা দোকানে বৈশা রঙিন টেলিভিশনে আগ করে রাক্ষসের মতো হা কইরা নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি ও চাচা, আপনার লজ্জা শরম হইব কোন দিন? আপনি মরবেন কোন দিন? আপনার হায়া শরম আসবে কোন দিন? আপনি যে কি ডকের নামাজ পড়েন আমরা বুঝি না, অশুদ্ধ নামাজ। আপনি খবর নেন, আত্তাহিয়াতু হয় না, দোয়ায়ে কুনুত হয় না, দুরূদ শরীফ হয় না, সূরা কেরাত হয় না। আপনি এই মাদ্রাসার, যেই কোনো মাদ্রাসার বাংলাদেশের বা আমনের ফুত নাতি জির ঘরের ফুত, পুতের ঘরের ফুত, যেই কোনো বাচ্চা নুরানি পড়ছে, ওরে আপনি এখন জিজ্ঞাসা করেন, নুরানির বাচ্চা আপনার সুরে সুরে বলবে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ করা। সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না। কান্না হয় না। তো হাসরের ময়দানে কেন ওমা কি, আরে আল্লাহ শেষ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেয়া হবে, আল্লাহ বলেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সেদিন নাফরমান চিৎকার করে বলবে হায় আফসুস আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমাকে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহা আমার হিসাব যদি আমি না জানতাম, না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। মা আগনা আন, করবে আল্লাহ এবার কি করব? রব্বুল আলামিন বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। কাম করে লাথি মার, মার লাথি দে, লাথি দে। জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামের ফেরেশতা বেঈমানকে ধরে ফেলবে। এবার ফেরেশতারা জাহান্নামের ভেতরে তারা জিজ্ঞেস করবে আল্লাহ এবার কি করব? তো আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, এবার ৭০ হাত লম্বা শিকল দিয়ে আবার বাঁধো। ফেরেশতারা জাহান্নামে আবার ৭০ হাত শিকল দিয়ে আবার বাঁধবে। এবার বলবে আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন ফাসলুকু, ওরে গোটা জাহান্নামে ঘুরাও। ক্বালু লাম নাকু মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক বন্ধু শোনো, আল্লাহর কোরআনে আছে, কোরআনুল কারীমে ফেরেশতারা জাহান্নামীকে টানতে টানতে জিজ্ঞেস করবে বেঈমান জাহান্নামে কেন রে আসলি নাফরমান?
মা সালাকাকুম ফি সাকার, তোরে জাহান্নামে কিসে নিয়ে আনলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমি নামাজ পড়তাম না, আমি নামাজি ছিলাম না। ভাত তরকারি তো বন্ধু আমিও খাইছি, তুমিও খাইছো, আহামরি দুনিয়া তো ভোগ করতে পারো নাই। বেনামাজি, হারামখোর, অবৈধ উপার্জনকারী, সে যেই দুনিয়ার বাজার করে, ইমানদার সেজদাওয়ালা সে তো একই বাজারই করে, ঠিক কিনা বলেন? এই মাছ, এই তরকারি, এই ফল, এই ফসল, এই চাঁদ, এই সূর্য, এই জমিন, এই আসমান, এই আলো বাতাস, রোদ বৃষ্টি, আকাশ জমিন, সব তো বরাবর বন্ধু। তুমি হাসলে যেমন আমি হাসলেও তেমন, তুমি কাঁদলে যেমন আমি কাঁদলেও তো তেমন। তুমি পাঙ্গাস খাইলে যেই স্বাদ আমি খাইলেও সেই স্বাদ, তুমি গরুর গোশত খাইলে যেই স্বাদ আমি খাইলেও সেই স্বাদ। দুনিয়া তো বরাবর। আখিরাত, হ্যাঁ, আখিরাত কি হবে? কবর কি হবে বাপ? পরকাল কি হবে? এটুকু গরম যদি এতটা কষ্ট হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বন্ধু বলেন, জাহান্নামের আগুনের গরম দুনিয়ার এই গরমের চাইতে অনেক কোটি বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, আমার বান্দা যদি বিষয়টা বুঝতো, হায় যদি বান্দা বুঝতা কত না ভালো হইতো, সেজদা দিয়ে নিতা। ভাত খাও মানা নাই, সেজদাটা দাও। ঘুম থেকে জাগো বান্দা, মানা নাই, ফজরের নামাজ পড়ে নাও। কি সমস্যা ছিল বলেন? দিন শিখেন, আখেরাত ফিকির করেন, বাপ আখেরাতের ফিকির করেন। খামখেয়ালির এই দুনিয়া শেষ হয়ে যাবে। আগামীর সমস্যা বিশ্বব্যাপী সমস্যা, প্রত্যেকটা বিষয় আগামী দিনে সারা পৃথিবী ব্যাপী, এটা মনে রেখে ছেলেরা তোমরাও মনে রেখে। মানুষের মানসিকতা এখন আর অঞ্চল ভিত্তিক নাই। কোন মানুষ একটা আঙ্গালের ফুত কাঙ্গাল অসল হেইতেও এখন আর অঞ্চল ভিত্তিক কেউ চিন্তা করে না। একটা চুলটা কাটাইছে শুধু, এইতে চুল মনে করেন, বা একটা নতুন পোস্ট লইছে যে একটা সাইডে দাঁড়াই একটা ছবি ফেসবুকে, এইটা লগ ফেসবুকে দেয়, মানে হইলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। তার চিন্তা হইলো আমার এই ছাগল কাটিংটা সারা বিশ্ব দেখো, আমার যে এই বন মানুষের মতো দেখা যায় এটা যেন সারা বিশ্ব দেখে। যেই কোনো একটা গ্রামের একেবারে অজপাড়া গায়ের মানুষেরও চিন্তা এখনো সারা বিশ্বব্যাপী। বোঝেন নাই কথাটা? গ্রাম ভিত্তিক চিন্তা না। গ্রাম ভিত্তিক চিন্তা হইলে আর ফেসবুকে দিব কিন্তু, এটা তো আমগো গ্রামের মানুষ তো এই মাথার তেহে মাথার দেখেই। চিন্তা হলো সারা বিশ্বব্যাপী। এই জন্য আগামীর প্রতিটা সমস্যা হবে বিশ্বব্যাপী। আগামীর মুসলমান ঈমান নিয়ে যদি টিকতে হয় তো সারা পৃথিবীর কুফরের একসাথে মোকাবেলা করতে হবে। জানেন না আপনারা যে বাংলাদেশের এই ছোটখাটো দুইটা দল আর তিনটা দল এগো ঠেলা ঠেলি না, না না, এগো ঠেলা ঠেলি। ফিলিস্তিন ইস্যুর কোনো কুল কিনারা করতে পারছে না, কাশ্মীর ইস্যুর কোনো কুল কিনারা নাই, রোহিঙ্গা ইস্যুর কোনো কুল কিনারা নাই। জ্যান দিয়ে এলোমেলো হয়, এটা গুছাইয়া আনতে 70 বছর 90 বছর 100 বছর পার হইয়া গেছে, কিন্তু গুছাইয়া আসে না। জানেন মিয়া, একবার সেরাবেরা হয়ে গেলে, এলোমেলো হয়ে গেলে জওয়ান বন্ধু বহুত মুশকিল হবে। ফিলিস্তিনের মুসলমান আজীবন নির্যাতন হবে, আর তুমি আর আমি কোনোদিন আর নির্যাতিত হব না, এই লিখিত গ্যারান্টি কোত্থেকে পাইলা বাপ? হ্যাঁ, কাশ্মীরের মুসলমান আজীবন কষ্ট পাবে,
নির্যাতন হবে, আমি আর আপনি কোনোদিন নির্যাতিত হব না। কি ঘটনা বাপ? এই নিরাপত্তা কই পাইলেন? ওই কাগজটা কোটা দেখান। রোহিঙ্গা মুসলমান কোনোদিন আশ্রয় পাবে না, আর আপনি কোনোদিন দুঃখ পাবেন না। কারণটা কি ভাইয়া? কি ব্যাপার? দয়া করে ভাবেন। ছেলেরা তোমরাও ভাবো, বাবা আপনারাও ভাবেন, সংসারের জন্য কি রাইখা যাইতেছেন সেটা বলেন। ভাত মাছ চাল ডাল এগুলো কোনো বিষয় না। এক বন্যায়, এক ঘূর্ণিঝড়ে পুরা ঘর সহ এলাকা সহ একসাথে চুবে এলেছে দুবাই। তো আর আমাদের ঘরে কি আর আলমারি কি, সোফাই কি আর ফার্নিচারে কি? কথা বলেন না কেন? আসেনি কিছু? আর সব একসাথে ডুবাই এলেছে একদিনের ঘূর্ণিঝড়ে। আর 8 মাস ধরে, গত 8 মাস টানা, একদিন 2 দিন না বাপ, একদিন কারেন্ট না থাকলে এই ঘূর্ণিঝড়ের একদিন পাগল হয়ে গেছে মানুষ, পাগল হয়ে গেছে। আর আজকে 8 মাস, গত অক্টোবর থেকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে শেষ হইয়া এই জুন শুরু হইল। 9 মাসে পড়ছে ফিলিস্তিনের ওই গাজা উপত্যকায় মুসলমানরা ইসরায়েলের ওই বেঈমানদের দ্বারা যে নির্যাতিত, জুলুমের শিকার। কিন্তু আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের নারী পুরুষ, ছোট বড়, মা বোন, মুজাহিদ, কেউ 1 সেকেন্ডের জন্য বেঈমানের কাছে ঘাড় নোয়ায় নাই। একবারও না, একজনও না। আমরা নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনেছি, ফিলিস্তিনের মা, ওই গাজা এলাকার যেখানে বর্তমানে জুলুম সবচেয়ে বেশি চলছে, সেখানের প্রতিটা মা বছরের পর বছর তার বাচ্চাকে প্রসব করলে, বাচ্চা পেটের থেকে জন্ম নিয়ে বের হইলে প্রথম কানে ওই মা বলে দেয় যে বাপ, তোকে আমি ফিলিস্তিনের আজাদির জন্যই প্রসব করলাম। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের আজাদির জন্য তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি। তুই আমার দুধের দাম দিবি, তুই আমার গর্ভের দাম দিবি, তুই আজাদির জন্য জীবন দিবি। এত সহজ মনে করে? এই মোবাইল টিপতে 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 ইমান রক্ষা হবে? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বেডি পর্দা করে না, দিন রাত ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, ওজনে কম দিয়া বাজারে ব্যবসা 2 নম্বর, সিটারির ব্যবসা, এই সব কিছু কইরা আমনে ইমান বাঁচাইবেন? এত সহজ মনে করলেন চাচা, বাবা, ভাইয়া? আরে কিও, হ্যাঁ দুনিয়া চলবে, ভাত মাছ মুসলমান। তো এই জন্য আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে, দয়া করে হায়াতের কদর করেন। কষ্ট করে বসছেন, দিন শিখেন, অজু সুন্দর করেন, নিজেদের ফরজ গোসল ঠিক করেন, সূরা কেরাত, দোয়া কালাম ঠিক করেন। মুরব্বী আপনারাও আবার ফিরে আসেন, খামখেয়ালি করেন না। চাচারা কয় তো বালার লাগিয়া, বুঝি রে, কথা কিন বালায় কয়, পারি না যেটা এসব সিহন আলাপ, এটি কি বন খাবেন না কথা কে সাদওয়ানের গপ মারলেন? হ্যাঁ, আপনি এই সমস্ত খামখেয়ালি কথা বললে মুক্তি পাইয়ে যাবেন। এটা হাসরের মাঠ, আপনি এটা খামখেয়ালি মনে করছেন। হাসরের মাঠ কি সাদওয়ান? তো হাসরের মাঠ কি মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং? তো এটা কি? তাইলে আপনি এটা কি মনে করলেন? আপনি যেরকম কুমাই না কথা কন, এসব বেয়ারাইমা কথা বললে হবে নাকি? তাইলে আপনি দুর্বল না গ্রামের না কি, এ সমস্ত কিছু হাসরের ময়দানে চলবে তো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমি ফিকিরের ফেরিওয়ালা। আমার এই সব কথার মাকসাদ একটাই, আমি একটু খোলামেলা সাদা মাঠা বলি, ধাক্কা দিতে চাই, ধাক্কা তাকাতে লাগতে চাই, যে আমার একটা নেশা। এই জন্য আমি একটু শক্ত বলে ফেলি।
মানে আমার টার্গেট হলো কলজাটা নড়ুক, দিলটা নড়ে উঠুক, বিবেকটা জাগুক, এবারটা ভাবুক আসলে তো নারী কথা তো দরকার, উচিত, এতটুকু ভাবনা আসুক। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন আয়াতের তর্জমাটা শুনাই। মূলত একেবারে সংক্ষেপে আমি শুধু আর কোরবানির ব্যাপারে শুধু দুইটা কথা বলতে চাই। এক নাম্বার হলো কোরবানি আমাদের সামনে প্রত্যেক ইবাদতের আলোচনার দুইটা অংশ থাকে। একটা হলো ওইটার ফাজায়েল, আরেকটা হলো ওইটার মাসায়েল, অর্থাৎ ওই আমলটার ফজিলত কি, আরেকটা হলো ওই আমলটা করার জন্য মাসলা কি, মাসআলা কি, কেমনে করব, কখন, কিভাবে। এই একটারে কয় ফাজায়েল, আরেকটারে কয় কি নামাজ। এটার ফাজায়েলও আছে, মাসায়েলও আছে। যাকাত, এটার ফাজায়েলও আছে, মাসায়েলও আছে। হজ, এটার ফাজায়েলও আছে, মাসায়েলও আছে। ঠিক কোরবানি, এইটার এই দুইটা কথা অল্প একটু শুধু বলতে চাই। আমাদের সামনে কোরবানি, কোরবানির ফাজায়েল মানে ফজিলত কি, অনেক অনেক ফজিলত। কোরবান শব্দটার মধ্যেই এটার প্রথম ফজিলত। কোরবান শব্দের অর্থই হলো কুরব, নৈকট্য অর্জন করা। তার মানে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, সান্নিধ্য অর্জন করে। কেমন নৈকট্য, কেমন নৈকট্য? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছে। কোরবানির প্রাণী যখন বান্দা জবাই করে, তখন এই ঘাড় জবাই করিলে গলা, গলার এই কাছ থেকে মাটিতে রক্ত পড়তে, আচ্ছা বলেন তো কয় মিনিট লাগে? বুঝেন নাই কথাটা? গলাটারে মাটির উপরে শোয়াইয়া আমরা যে ছুরি চালাই তো রক্ত বাইয়া পড়ে না, তো রক্ত মাটিতে পড়তে কয় মিনিট? 3-4 সেকেন্ড। ঠিক না কথাটা? ধরেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড। এই রক্ত 5 সেকেন্ডে, কোরবানির রক্ত জমিনে পৌঁছবার আগেই আরশে আজিমে পৌঁছে যায়। এদিকে যায় পরে, ওইদিকে যায় আগে। ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ। জমিনে পৌঁছবার আগে রক্ত আসমানে পৌঁছে যায়, আল্লাহর নৈকট্য অর্জন হয়। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা খুব দ্রুত সেকেন্ডের ভিতরে আল্লাহর সান্নিধ্য লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য এটারে কয় কি? কোরবান। কোরবান। আচ্ছা, কোরবানির ফজিলত কি আরো আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। কি পশম? আমনের গায়ের পশম। কি? গরু ছাগলের পশম। আল্লাহ নেকি দান করবে, হাসানা। কিন্তু মজার বিষয় হলো, নেকি হাসানা বলছে, যেই কোনো আমলের নেকি এই ডান কাদের ফেরেশতা 1 থেকে 9 লেখে না, লেখেই 10। এই জন্য নেকির শুরু 10 থেকে। তাইলে যতগুলো পশম, অতগুলো পশমের প্রত্যেকটাতে কমপক্ষে 10 আসবে। এভাবে 10 দইরা প্রত্যেকটা, এরপরে যোগফল। আর এটা হলো সর্বনিম্ন নেকি। কিন্তু যার দিলে আল্লাহর ভয়, তাকওয়া, গুনাহমুক্ত, পবিত্র, হালাল, আল্লাহর সন্তুষ্টির অবস্থা যত বেশি, তার প্রত্যেক পশমে 10টা বাইরা 70, 700, 7,000, 70,000, 7 লাখ, 70 লাখ, 7 কোটি, 70 কোটি, 70,000 কোটি আল্লাহ চাইলে হিসাব ছাড়া অগণিত দিয়ে দেয়। অতএব কোরবানির ফজিলত অনেক কিনা বলেন? বলেন না অনেক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরবানির জন্য নির্ধারিত প্রাণীটা সরাসরি আমি আল্লাহর নিদর্শন। এটা আমার প্রাণী যখন নির্ধারণ করে বান্দা, এটা আমি কোরবানি দেবো, আল্লাহ বলে সাথে সাথে এটা আমি আমার করে নিলাম।
এটা আমার, এবার আল্লাহর হয়ে যায়। 2 নাম্বার, লাকুম ফিহা খাইর, আল্লাহ বলেন এটার মধ্যে তোমাদের জন্য, কোরবানির মধ্যে রয়েছে খাইর, কল্যাণ, কল্যাণ, কল্যাণ। লস হবে না, ঠকবা না, ঠকবা না, ঠকবা না, ঠগে না। এজন্য ঠকজি কইতে নাই। যারে ধরাও কি ধরা কয়েকারে যে দেখছে তে কইছে 4 মনের কম হইতো না, ও মা 2.5 মন, এরপরে মনে আরো 5-7 কেজি হইব ধরা। এবার ধরা খাইছে, তা আপনি যখন ধরা খাইছেন তো আপনি বাজারে বাজারে শিক্ষারবেন না। কোরবানি দিয়ে বুঝবেন সে ধরা খায়, ইবাদত করে আবার ধরা কি? ওই যে আপনার গোস্তখানার নিয়ত ছিল, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে না ধরাধরি নাই, লাকুম ফিহা খাইর, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে নেকি। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ আছে এটা, সেটা হলো এটার মধ্যে লস নাই। হজ, যাকাত, কোরবানি, এর মধ্যে বান্দা এটা কইরা টাকা খরচ করে ফকির হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমআরা হাজ্জুন কাত্তু, নবী বলেন ও উম্মত মনে রাখবা, হাজী সাহেব হজ করে আল্লাহর পথে খরচ করে, আল্লাহর ঘরে যাইয়া খরচ করে, সে কখনোই কোনোদিনও দরিদ্র হবে না। ব্যবসা কইরা মায়ের খায়, ফুদ বিদেশ পাঠাইয়া মায়ের খায়, মাইয়া বিয়া দিয়া মায়ের খায়, কিন্তু আল্লাহর ঘরের হজ করে বান্দা মায়ের খাইতে পারে না, কোরবানি করেও না। অতএব লাকুম ফিহা খাইর, এর মধ্যে খায়ের আছে, কল্যাণ আছে, এর মধ্যে লাভ আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বরকত আছে। অতএব আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বললাম, কোরবানি করতে কোনোভাবেই আপনি পিছপা হবেন না। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ওয়াজিব। ওয়াজিব নিয়ে খামখেয়ালি করতে নাই। এটা কোনো নফল না যে করলে করলাম, আর এ করলে ভালো হইতো, পারলাম তো না, এই সমস্ত কথা বললে হবে না। এটা তো ওয়াজিব। কথা বলেন না কেন? ফরজ ওয়াজিব নিয়ে কি এসব খামখেয়ালি কথা হয় না? এজন্য কোরবানি ওয়াজিব। অতএব একে তো কোরবানির অনেক ফজিলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছি। তাহলে কোরবানি একদম প্রাচীন। যদি বলেন কতটা প্রাচীন, আল্লাহ বলেন এই আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইজ কাররাবা কুরবানান। এই যে কুরবান, আল্লাহ বলেন হে নবী, আদমের ওই 2 ছেলের ঘটনাটা আপনি শুনান, যখন তারা 2 ভাই কোরবানি করলো। তাহলে কোরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ওই 2 ছেলে হাবিল কাবিল থেকে। তাহলে এটা গত 20-50 বছর আগে, গত 100-200 বছর আগে, হাজার বছর আগে, একেবারে পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই আল্লাহ তাআলা কোরবানির বিধান কি করেছেন? চালু করেছেন। কোরবানির মধ্যে যুবকদের জন্য একটা সবক আছে, এই নওজোয়ান ভাই সবার জন্য। সেটা হলো এই কোরবানির এই ঘটনা যখনই আমরা আসে কোরবানি, তো হুজুররা আলেমরা হাবিল কাবিলের ঘটনা বলে কিনা বলেন? আর এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই পৃথিবীতে, মাটিতে, এই জমিনে পৃথিবীর প্রথম গুনাহ কি ছিল? প্রথম গুনাহ ছিল নারীর প্রতি আসক্তি। কিসের প্রতি আসক্তি? নারীর লোভ। এই জমিনের প্রথম গুনার নাম। এই জন্য নারীর লোভী সে সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়। যেই যুবকের মধ্যে নারীর আসক্তি, মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, নারী যার জীবনের স্বপ্ন এবং যার আসক্তি, এ একটা সময় নিকৃষ্ট হাইওয়ান, জানোয়ারের মতো চরিত্র হয়েছে। এটার প্রমাণ কি? এক কথায় প্রমাণ দেই, আপনারা বুঝবেন। ওই যে হাবিল কাবিলের, আপনার হাবিলের লগের বোন কাবিল বিয়ে করুক, আর কাবিলের সাথের বোন হাবিল বিয়ে করুক, এই হুকুমটা কে দিছে? তো এই কাবিল নারীর আসক্তি হইয়া সে 1 নম্বরে বলছে আমি আল্লাহর হুকুম মানি না, বলছে কিনা? আচ্ছা, 2 নম্বরে এবার আদম আলাইহিস সালাম, উনি নবী কিনা?
উনি নবী কিনা? তো উনিও বলছে দেখো এটা তুমি এভাবেই বিবাহ করো, আমিও তোমাকে বললাম। ছেলে বলছে না, আমি আপনার হুকুমও মানি না। তার মানে এই নারীরা শক্ত কাবিল, সে বলছে আমি নবীর হুকুমও মানি না। 3 নাম্বার, উনি বাপ কিনা? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম তো বাপও, তো সে বলছে আমি বাপের হুকুমও মানি না। 4 নাম্বার, এই যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে, যারটা কোরবানি কবুল হবে না সে বিয়ে করতে পারবে না। এটা শরীয়তের বিধান কিনা? ওই সময়ের শরীয়তের বিধান কিনা এটা? তো এইভাবে তো হইল, কিন্তু সে বলছে আমি শরীয়তের বিধানও মানি না। তাইলে নারীর প্রতি যখন কেউ আসক্ত হয় তার মূল বক্তব্য হয় আমি আল্লাহ মানি না, নবী মানি না, বাপ মা মানি না, দিন শরীয়ত মানি না, আমার নারী দরকার, আমি জন্তু জানোয়ার হইয়া হইল আমি নারীর পিছনেই ঘুরব। সে তখন হাইওয়ান হয়। সে আল্লাহও চিনে না, নবীও চিনে না, বাপও চিনে না, শরীয়তও চিনে না। এই এখন দেখেন ছেলে পেলেদের হালাত দেখেন, আপনারা দেখেন এই চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন, দিবারাত্রি মোবাইল টিপে আর এই মাতালের মতো হাঁটে হুটে আওয়ারার মতো আসে কি লেগে হোক তারা না কান দেখা, খারাইও মতে, বইও মতে, আঁটতে আঁটতেও মতে। ঘটনাটা কি? নারী লোভী। একটা সপ্তাহ শুধু বড় মোবাইল থেকে নারীর ছবি বন্ধ করে দেন না, 1 সপ্তাহ যে না কোনো দিক দিয়ে আর কি আইয়ে না, বেডিতে কোনো ছবি আসে না, আপনি শুধু 1 সপ্তাহ পরে দেখবেন বড় মোবাইল দিয়ে কটকটি খেতে আসে। কটকটি বুঝেন না, যে বাঙ্গারি মালের, আরে এটা কি কয়, যেটি বেসে বেসে কটকটি, কটকটি বুঝছেন না আপনারা? এই বেচ্চা কটকটি খাবে। আমরা ছোটবেলায় ওষুধের এই যে সিরাপের বোতল দিয়ে এগুলো খাইছি। আমার পুরো মনে আছে, আমার আব্বার বাসার একেবারে ভালো সিরাপের বোতল, মানে খাইতে আনছে ওষুধ, এটা আস্তে ফালাই দিয়া ওষুধ দিয়ে হালাই দিয়া বোতল দিয়ে খাইয়ে লাইছি। সম্পাপড়ি, আরেকটা ছিল ওই যে মুখে দিলে যে ইয়া হয়ে যায়, হাওয়াই মিঠাই, লাল লাল, এটি আনাম বোতল দিয়ে খাইয়ে লাইছি। এগুলা ভালো বোতল, মানে ওষুধ আছে, ফালাই দিছি ওষুধ। তাইলে এই যুবক শুধু কেবল ঘুরছে এই বড় মোবাইল নিয়ে, নারী সারা রাত উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, আপন মা বাবার পাশের ঘরে ঘুমায়া, আহা নামাজ নাই, আল্লাহ নাই, আখিরাত নাই, পরকাল নাই, আর এবড়া বইয়া বইয়া পুরোটা গেরা মারতে আছে ফোলাগার লাগে একটা বিষা, হেবড়া আড়ে বিশাল লাগে ফোলাগারে মানুষ করবে, এবড়া হেবড়া একটা বিষা টোয়ায়, প্রয়োজনে 12 লাখ টাকা সুদে লইব, কিন্তু হেবড়া ফুতেরে বিদেশ ফাটাইব, ফুতেরে বিদেশ ফাটাইয়া সুদে টাকা নিয়া এরপরে হেবটা জাহান্নামে যাইব। ফুট যাও, দোয়া কইরো আমি যাইতে আছি জাহান্নামে, নাউযুবিল্লাহ। আহা বোকা মুসলমান, বুঝলেন না? সন্তানকে বিদেশ পাঠাইবার জন্য হারামের টাকা নিয়া নিজের জাহান্নামটা রেডি করে নিলেন, নিজের জাহান্নামটা দস্তখত দিয়ে দিলেন। আপনার সন্তান আপনার জাহান্নাম থেকে বাঁচাবে, আফসোসের ব্যাপার। তো বললাম এই কুরবানি, এটার থেকে এটা সবক, কুরবানি এটা শিখায় যে নারীর আসক্তি, এটার থেকে প্রথম কুরবানির হুকুম আল্লাহ দিছিলেন। আর নারীর আসক্ত মাতাল হয়ে যায়, সে কি হয়ে যায়? এখানে কোরআনে আছে, রাত হয়ে গেছে আমি বলতে এই জন্য চাচ্ছি না। এই কাবিল যখন শেষ পর্যন্ত 4টা হুকুম তো লঙ্ঘন করলো, আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাপের হুকুম, শরীয়তের হুকুম, মনে আসেনি? এরপরেও কি করছে? 5 নম্বরে আপন এই ভাইটাকে মাইরেই ফেলছে, মাইরে ফেলছে কিনা? এই নারী লুভি আপন জনকে মেরে ফেলে, আপন জনকে মেরে ফেলে। নারীর আসন পৃথিবীর সমস্ত দুর্ঘটনা, তার পিছনে নারীর কোনো না কোনো স্পর্শ আছে। হ্যাঁ, তো এই জন্য বললাম, এক কাক কাউয়া, কাক শেষ পর্যন্ত তাকে লজ্জা দিছে, কেমনে দাফন করবে এটা শিখাইছে। এখানে আছে এক কাকের বুদ্ধিও থাকে না মাতালের, নারী লুভি যখন হয়।
হত্যাকারী যদি হয় তখন আর তার মাথার মধ্যে একটা কাউয়ার বুদ্ধিও থাকে না। এই কোরআনে আছে কাবিলকে শেষ পর্যন্ত কাউয়াই কি শিখাইছে? দাফন শিখাইছে। ফাবাআসাল্লাহু গুরাবান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাইয়া বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, কোরবানির ফজিলত, কোরবানি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন কোরবানির প্রাণীটা যখন বান্দা জবাই করে, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, যখন কাত হয়ে পড়ে, রক্ত ঝরে পড়ে, চামড়া ছিলে ফেলে, আল্লাহ পাক বান্দা তখন গোশত রেডি করে। তো আল্লাহরে যেন জিগায় আর কি, আল্লাহ রেডি, গোশত রেডি, অন কীর্তাম, চামড়াও সিলসি, এখন গোশত তো রেডি। আল্লাহ তখন বলে আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, ফাকুলু মিনহা, তুমি খাও। আতইমুল কানিআ ওয়াল মু'তার, যে হাত পেতে চায় নাই তাকেও দাও, যে চেয়েছে তাকেও দাও, তুমিও খাও, স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাওয়াও, তোমরাই খাও। তো এবার কোরবানির মধ্যে বান্দা যেন বলে, মানে আমি এটা বুঝানোর লেগে কইতেছি আর কি, এক আল্লাহর বান্দা, সেই বান্দা যেন বলে আল্লাহ আপনি আমার কথাটা শুনেন, আমি 60টা বাজার কমপক্ষে ঘুরছি একটা গরু ভালো চাইয়া কিনুনের জন্য, কি গাম ভাইয়া ভাইয়া পড়ছে বিশ্বাস করেন, আমি একটা একটা করে গরু চাইয়া বড় কষ্ট কইরা যত্ন কইরা 10,000 টাকা বাড়াইয়া দিয়া গরুটা কিনছি আপনার জন্য। আল্লাহ আপনার জন্যই কোরবানি দিছি, অন সব রেডি করছি, আপনি কুদ্দুর গুস্ত নিতেন না? কি একটু নেন, পুরা আমনে লেগেই তো করছিলাম, অন আপনি যখন আমি পুরাটা আমি নিয়ে নিতাম, আপনি কি কিছুই নেবেন না গোশত, একটুও না? আহা, রব্বুল আলামিন তখন বলে বান্দা গোশত পুরাটা তুমি নিয়ে নাও, দিল পুরাটা আমারে দিয়ে দাও, আমি দিলটা চাই, আমারে দিলটা বুঝায় দাও, গোশত তুমি। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত চাই না, রক্ত চাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তাকওয়া চাই বান্দা, দিল চাই। তুমি তাকাও গরুর দিকে, আমি তাকাই দিলের দিকে, আমি দেখব দিলে আমার সন্তুষ্টির নিয়ত ছিল কিনা, আমি দেখব সম্পদটা হালাল কিনা, আমি দেখব গুনাহ থেকে বাঁচছো কিনা, আমি কিন্তু এগুলো খেয়াল করব। আমি দেখব ফজরের নামাজ কোরবানির দিন পড়েছিলে কিনা, আমি দেখব জোহর আসর মাগরিব পড়লা কিনা, আমি দেখব যে এই টাকাগুলো দিয়ে কোরবানি দিলা ওইগুলো পবিত্র হালাল ছিল কিনা, আমি দেখব দিলের মধ্যে আমার সন্তুষ্টির নিয়ত ছিল কিনা, আমি যাচাই করব শুধুই কেবল তোমার দিল, গোশত তুমি নাও, তুমি নাও। এই জন্য চাচারা, বাবারা, ভাইয়ারা, কোরবানির ঈদের দিন ফজরের নামাজও পড়লেন না, আড্ডি কোবাইতে কোবাইতে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, আপনি ডাকাত কির কোরবানি করছেন আমরা বুঝি না? আমরা চিরা খাই, আমরা কি বন দিয়া উদা ভিজাইয়া চা দিয়া খাই? হ্যাঁ, আমরা ভাত খাই না, আমরা বুঝি না? আপনি কিসের কোরবানি করছেন এটা বুঝার আর বাকি আছে? আল্লাহর জন্য যদি করতেন ফজর পড়লেন না কেন? আল্লাহর জন্য যদি কোরবানি করতেন তো জোহর পড়লেন না কেন, আসর পড়লেন না কেন? অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা আমার গোশত লাগবে না, আমার দিল লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এবার শেষ কোরবানির মাসআলা, এই একটা কথা শুধু বলি, এটা বললেই আমার কথা শেষ। কোরবানি কার উপরে ওয়াজিব, শুধু মোটা দাগে এই কথাটা বুঝবেন, এই তাইলে কথাটা। আর 5টা মিনিট। কোরবানির দিন, যেদিন কোরবানি করে ওই দিনটাকে বলে 10ই জিলহজ। কতই জিলহজ? 10ই জিলহজ। ওই দিন এবং তার পরের 2 দিন, এই হলো 3 দিন। কয় দিন? এই 3 দিন। এই 3 দিনের ভিতরে যার কাছে নিজ পরিবারের মৌলিক খরচ, ওষুধপত্র, কাগজ কলম, ভাত মাছ চাল ডাল তেল সাবান, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি, এই যে মৌলিক খরচগুলো, এগুলোর অতিরিক্ত তার কাছে বসত বিটানা আলগা জমি আছে,
বাজারে দোকান আছে, ব্যাংকে টাকা আছে, স্বর্ণ অলংকার আছে, এই যা আছে তার মালিকানায় অতিরিক্ত আলগা এই মৌলিক খরচের অতিরিক্ত ওই বাকিগুলোর দাম ধরলে, বাকি যা আছে তার এগুলোর যদি দাম ধরে, তাইলে 52.5 বড়ি রূপার দাম, 1 বড়ি রূপার দাম ঢাকাতে এখন 1600 টাকা, এই হিসাবে 84,000 টাকা আমি গুনছি। 84,000 টাকা যদি তার এই সম্পদ যা আছে এগুলোর মূল্য হয় ঈদের দিন, 1 বছর যাবত না, ওই দিনকাই, তাহলে এই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। তাইলে বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? একটা জরুরি কথা মনে রাখবেন, প্রতি বছর মহল্লায় কোরবানি হয়, বাড়িয়ে বাড়িয়ে কোরবানি হয়, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো যতজনের উপরে কোরবানি ওয়াজিব হলো ততজন প্রত্যেকে ওয়াজিব আদায় করলো কিনা এটা দেখার বিষয়। আমার কথাটা আপনি বুঝছেননি? আমগো বাড়িতে গরু একটা জবাই হয়েছে, কথা এটা না, গরু জবাই লিখিয়েছে, কথা হইল এই বাড়িতে এই ঘরে যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা সকলে কোরবানি দিল কিনা, কারণ এটা তো ওয়াজিব। ওয়াজিব নিয়ে তো খামখেয়ালি না। ওয়াজিব মানে কি? আওয়াবিন। কথা বলেন না কেন? ওয়াজিব মানে নফল নামাজ, ওয়াজিব মানে করলে ভালো, না করলে কিচ্ছু নাই। তো ওয়াজিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন নামাজে না আসে, ঈদগাহে না আসে। তুমি নাফরমান, নামাজে আইসো না, তুমি হুতার থাকো, গোস্ত রান্দা হইলে তোমারে খাবাইব মাইসে, তোমার মতো অপদার্থ নামাজ আইন লাগতো না। কত বড় ধমক দিছেন নবী। এবার আপনি আমারে একটা কথা শুধু বুঝান, আর 2 মিনিট বুঝেন। 1 নাম্বার, ছেলেটা বিদেশ, আজ যে 2 বছর বিদেশ করে, 3 বছর, 4 বছর, 5 বছর এবারটা বিদেশ থাকে, কোরবানি আসছে সামনে, বাড়িতে 40,000 টাকা পাঠাইছে। এই 40,000 টাকা দিয়া ওই বাপ মার নামে পুরা ফ্যামিলিতে, তারও বউ বাচ্চা আছে ভাই, তো বাপ মার নামে কোরবানি দিছে। কোরবানি দিয়া সবাই মিল্লা গোশত খাইছে। তো বাপ মার কোরবানি আদায় হইছে, তারার নামে দিছে, তারার কোরবানি হয়েছে, সওয়াব হয়েছে তাগো। কিন্তু প্রশ্ন হইল 84,000 টাকা এবং তার ঊর্ধ্বে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা এই ছেলেটার কাছে মালিকানা নাই? কথা বলেন না কেন? তাহলে এর উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই? তার বাচ্চারা গোশত না খাইছে, কিন্তু কোরবানি কই? আমার কথাটা বুঝছেন? বাপের নামে না কোরবানি দিছে, কিন্তু তার কোরবানি আদায় হলো কই? বলেন। এই ছেলে, এই প্রবাসী ছেলেটা এভাবে যদি 20 বছরও তার বাপমার নামে কোরবানি দেয়, অথচ তার উপরে ওয়াজিব, তাইলে তার কোরবানি আদায় হবে না, হবে না, হবে না। সে গুনাহগার থেকেই যাবে, পাপী থেকেই যাবে। এনে দিন আবেগে চলে না, দিন শরীয়তের বিধানে চলে। বুড়া মানুষ হেবটা আর 22 ক বছর, হ্যাঁ, আব্বা মুরব্বী মানুষ, হ্যাঁ, এবটার নামেই দেয় না। এবটা যদি না মরে, মনে করেন না মরতে মরতে যদি ওটা একটা অভ্যাস হয়ে যায়, কথা কন না কেন, তখন কিনবেন আপনি? এবটা মরতে পারে কথা, কিন্তু এবটা মরে না, তখন আপনি কিনবেন? হ্যাঁ, আপনি এটা বুঝি কথা? এটা কোনো কথা হইল? আচ্ছা, আপনি বলবেন তাহলে বাপের কোরবানি কি দিবে না? তো ছেলে কি সন্তানের খেদমত করবে? আরে ছেলে কি বাপের খেদমত করবে না? কথা বলেন না কেন? তো তুমি তোমার বাপের খেদমত করতেছো, এটা তো তুমি সারা বছরই বাপের টাকা দাও, তো এখনো দিছো, বাপের কোরবানি দিছে, তো এইটার কারণে তোমার হুকুমটা বাদ দিলা কেন? আমি বলছি, উদাহরণ দিয়ে বলছি। মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি দরকার, তো আমি সন্তান, আমার সামর্থ্য আছে, তো আমি আমার আব্বারে একটা লুঙ্গি কিনা দিলাম। কথা বুঝছেননি? কি কিনা দিলাম? অতএব এখন আর আমার তো লুঙ্গি ফিন্দার দরকার নেই, আমি কি আমার আব্বারে না লুঙ্গি দিলাম? কথা বলেন না? এখন আমি হাফ প্যান্ট ফিনলে তো সারবো, ঠিক না? তো আমি লুঙ্গি কিনতে হবে কিনা?
আমি লুঙ্গি কিনতে হবে কিনা? তাহলে বাপের খেদমত করিলে তোমার হুকুম বাদ পড়ে যায়, এটা তুমি কই থেকে পাইলা? তুমি তো তোমার বাবার সেবা করছো, মারে সেবা করে দিছো, কিন্তু তোমার হুকুম আদায় করতে। এই জন্য কোন সন্তান যদি বাপ মারে কোরবানির জন্য টাকা দেয়, সেটা জায়েজ, 100 বার সওয়াব হবে, কিন্তু সেটা হলো মা বাবার খেদমতের সওয়াব হবে। কিন্তু তার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা আদায়, কথা বলেন না কেন, এটা তাকে আলাদা দিতে হবে। তার কোরবানিও দিতে হবে, বাপের কোরবানিও দিবে, মার কোরবানিও দিবে, ফুতের কোরবানিও দিবে। ওমা তুমি আমনেকা 3 লাখ টাকার ফুটাঙ্গিরি মারতেন গেছেন, কথা বলেন না কেন? আমনেকা 2 লাখ টাকার গরুর ফুটাঙ্গিরি মারতেন গেছেন, এনে তো আমনের ফুটাঙ্গিরি মারতে করে নাই, এটা তো বিধান শরীয়তে। আপনি খাসি দিয়ে কোরবানি দেন, আপনি আরেকটু ছোট গরু দিয়ে কোরবানি দেন, যেটা দিয়ে কোরবানি হবে, কথা বুঝছেন কিনা বলেন? এক গরুতে 7 নাম, তাহলে আপনি একটু ছোট গরু দিয়া 7টা নাম আদায় করেন। এক ঘরে 3 ফুট বিদেশ, তো 2 ফুট বিদেশ, তো এদের সবার উপরে কোরবানি ওয়াজিব না? তো তেরাদি সবার কোরবানি দেয় না, বাপ্পার নামে কোরবানি দেয়। এরপরে মিল্লা জিল্লা গোস্ত খায়। মিল্লা জিল্লা তো গোস্ত না, মিল্লা জিল্লা কুমিল্লা। মিল্লা জিল্লা কি হয়? কুমিল্লা হয়। মিল্লা জিল্লা গোস্ত হয় না, কোরবানি হয় না। মিল্লা জিল্লা কোরবানি না, মিল্লা জিল্লা গোস্ত খাওয়া হইতে পারে, কিন্তু কোরবানি মিল্লা জিল্লা না। কোরবানি যার উপরে ওয়াজিব, তারটা দিতেই হবে। বাজারে 2 ছেলে, বাংলাদেশে ঢাকাতে বাজারে 2 ছেলের দোকান আছে আলাদা, অথবা 2 ছেলে ঢাকা চাকরি করে, দোনোজনের কাছেই টাকা আছে। আজ 1-2 বছর, 1.5 বছর, 3 বছর ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে করতে দোনো ছেলের কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা জমা আছে, ব্যাংকে আছে, আমানত আছে, বহুতখানে আছে টাকা। কিন্তু কোরবানি আসলে করে কি, দুইজনে মিল্লা 15,000 করে 30,000 আব্বা রাতে তুলে দিই। বুঝছেন আপনি কথা? আব্বা আপনি মুরব্বী মা, আপনার নামে কোরবানি দেন, পরে গোস্ত তো আমরা সবাই খাইতে পারবো আল্লাহর রহমতে। তো তোমাদের 2 জনের উপরে যে কোরবানি ওয়াজিব, কথা বলেন না কেন? তো এদের কোরবানি হইলো, এদের কোরবানি আদায় হয়েছে বলেন? তো এরা যেন নামাজে, আমনের এই ফুতে দোনো ফুতেরে কইবেন, আব্বা আমার নামে যেহেতু কোরবানি দিছো অল্প অল্প করে টেয়া মিলাইয়া, তো তোমরা আমিও নামাজও আমি পড়মু, কোরবানিও আমি দিমু, শুধু তোমরা হঠাৎ থাকবা, গোস্ত রান্দা হইলে আমি নিজে উড়ামু তোমার ঘরে। যেহেতু গোস্ত খাওয়াই মূল মাকসাদ, তো তোমার মায়ের রুটি বানাক আর আমি গোস্ত রেডি করি, তো গোস্ত রুটি রেডি হইলে তুমি নাফরমান তখন উঠতো, তুমি আর এর আগে উঠতো না। বলে কি পরিমাণ খামখেয়ালি। আচ্ছা, শেষ মাসালা হইল, কোন মহিলা তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, কদ্দুর, সাথে কোরবানির দিন ওই মহিলার কাছে তার নিজের 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, 3,000 টাকা আছে। এই টাকাটা আর এই স্বর্ণটা 2টা মিলাইয়া যদি, বুঝিনি কি মিলাইয়া, যদি টাকাটা এবং কি স্বর্ণটা, এই 2টা মিলাইয়া যদি ওই 84,000 টাকা, 84,000 ফিক্সড না, কমও হইতে পারে বেশি হইতে পারে, রূপার বড়ি বাজারে কম বেশ হয় না, এই হিসাবে যদি ওই মহিলার স্বর্ণ এবং ওই টাকা, ঈদের দিনের জমা টাকা, এই 2টা মিলাইয়া যদি 84,000 টাকা দাম হয়, তো কসম আল্লাহ এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তো বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব আমাদের সমাজে। 1 ভরি স্বর্ণ আছে, লগে 5,000 10,000 টাকা বেডির জামাই দিছে, ফুতে দিছে, বাপের বাড়ির থেকে বাপে দিছে, বাইয়ে দিছিল, টাকাগুলো রাখিয়া দিছে, আছে না এমন? কথা বলেন না কেন? তাহলে ওই টাকাটা আর এই স্বর্ণের দাম একত্র করিলে 84,000 টাকা হবে না? 1 ভরি স্বর্ণের দামই দিয়ে 1 লাখ টাকা, বেশি হইব মানে, বেশির উর্বি দিয়া, ঠিক কিনা বলেন না কেন? তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো আমাদের সমাজে মহিলাদের কোরবানি তো 95% দেয় না। বেডিতে তো এই ব্যাপারে কথা শুনায়ও না, আলাপও নাই। আরে বেডি বুঝতা না, শুধু রুডি, তোমার দায়িত্ব হলো শুধু রুডি বেলন, বেডির কোরবানি হলো হুদার রুডি। হ্যাঁ না আলা, আরে বুঝতা না, সব কথা বেশি বেশি নাক গলাইও না। মহিলা যদি জিগায়ও কি জানি কইল লাজন হুজুর আমগো বেডিতের একটা কথা দিব, একটা দমক,
বেশি বেন কি বুঝতে না তুমি? যদি মহিলা জিজ্ঞাসা করে কাপ বুঝতাম না, আরে আমি তো বুঝছি না, তুমি কি তা বুঝবা? ইচ্ছা করে মানে ঠান্ডা মাথায়, আহা 20,000 টাকা মহিলার আপনি গোপন করে বললেন না, বুঝলেন না, বুঝাইলেন না, তো মহিলাটার কি আখিরাত নাই? কথা বলেন না? আপনার স্ত্রীর কবর নাই, আপনার স্ত্রীর পরকালের বিচার নাই, তো তো এই বেচারির ক্ষতি করলেন কেন? সে কি তার জীবনটা স্বামীর জন্য দেয় নাই? সে কি তার জীবনটা সন্তানদের জন্য দেয় নাই? তো তো আপনি দিবেন না কেন? আপনি এটা লুকাইবেন কেন? কথা বলেন না? এই শেষ কথা আমার। এই জন্য বললাম আরো একদূরে বুঝতেন না, প্রয়োজনে আরো বিস্তারিত বুঝার জন্য আপনাদের স্থানীয় আলেমদের থেকে আরো বুঝেন, আরো বুঝা নেন, কিন্তু খামখেয়ালি করেন না। এটা খামখেয়ালির বিষয় না। জাকাতের মাসআলা বুঝা উচিত, কোরবানির মাসআলা বুঝা উচিত, হজের মাসআলা বুঝা উচিত। আমি তো আলহামদুলিল্লাহ আমার মসজিদে মৌলানা সাহেব একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর খুললে BSCS RS দৌড়ে বুঝি, মানে এমনি বইয়া যে একেবারে উইকফিল্ডওয়ালা সভাপতি আমনে হিসাব কন, এবার আমনে কন এমনি বলি। চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, মুসল্লিরা বুঝছে বিষয়টা যে না, জাকাত দিতে হয়, হজ করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ওয়াজিব ফরজ হওয়ার পরেও করে নাই, মরে গেছে, খোদার কসম নবী বলছে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, মুসলমান মরে নাই। বেঈমান যার একদ্দুর বাড়ির ভিটা ছাড়া আলগা জমি, যার 15 শতক 20 শতক 10 শতক জমি আছে, শুধু জমি আর কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আপনার ব্যাংকেও টাকা নাই, আলগা দোয়ানো নাই, কিচ্ছু নাই, শুধু বাড়িটা ছাড়া আলগা এদ্দুর জমি আছে 10 শতক 15 শতক 20 শতক, গন্ডানা শতক, যেই জমির 3 শতক 4 শতক মানে একাংশ কদ্দুর বিক্রি করলে হজের টাকা আর এই 1.5-2 মাসের ওই যে হজে যাইতে আইতে যে সময়, এই সময়ের বউ বাচ্চার খরচের টাকা হয়। আর ওই বাকি জমিটা দিয়া, যে আরো কদ্দুর রয়েছে না জমি, এই কদ্দুর দিয়া তার সংসার চলে, পরে আইলে সংসার চলবে, বাকি 10 শতক দিয়া 7 শতক 6 শতক দিয়েই ইচ্ছা করলে এদের ভাত মাছ চাল ডাল চলবে আপাতত। তাহলে এই মুসলমান শুধু এইটুকু জমি থাকার কারণে আল্লাহর কসম তার উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। কি আবার কই, কোন মুসলমানের কাছে তার বসত বিটার অতিরিক্ত, বাড়ির উপরে আইয়ে না, এই যে বাড়ি যেটা থাকে এটা না, এইটার অতিরিক্ত আলগা জমি যদি এদ্দুর হয়, যে দূরের কুদ্দুর বেচলে হজের টাকা আর বাড়ির এই 2 মাসের সংসারের টাকা খরচার টাকা হবে, আর বাকি জমিটা পুরাটা তো বেচছে না, বাকিটুকু দিয়ে আসার পরে কি চলবে? সংসার চলবে। এই শুধু এটুকু জমি থাকলেই এই মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ। আর যদি হজ না করে মরে যায় তো ইহুদি মরছে, বেঈমান মরছে। তাহলে এটা খামখেয়ালি কথা বলেন না কেন? আমরা দেশের মুরব্বী করে কন না, মাছ কুমাইব, হ্যাঁ এখন কুমাইব, আরে হুজুর কন তো বালা বুঝি, সবে বুঝি। তারা 3 গাফলা বিদেশ পাঠাইছি, খোদা যদি তাগরে লোয়াইতো, তারাই যদি টেয়া দিত, তাহলে কদ্দুর গেলাম হইলে। আপনি এই সমস্ত বেয়ারাইমা কথা দিই, কথা বলেন না কেন? এটা কি আপনি কি মস্কারি করে? হজ কি মস্কারি? তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি খোলামেলা বলি, অসংখ্য মুসলমানের উপরে, আমাদের গ্রামে গ্রামে মুসলমানদের উপরে হজ ফরজ, কিন্তু বুঝতে চায় না, বোঝে না। শুধু রমজান মাসে ফেতরার টেয়াটা কত, এটা জিঙ্গা, আর কিচ্ছু জিঙ্গা না। দেখবেন হজের মাসালা মোটেও জিঙ্গাইতো না, জাকাত এটি জিঙ্গাইতো না, জিঙ্গাইব শুধু ফেতরা কত আইছে রমজানে। কি লেগা? কেন জানে ফেতরা ইমাম সাহেবের বাপেও যদি কয় এ 100 টাকার বেশি উঠে দেখতো না, 100 থেকে 110 বৃষ্টি আইব, মানুষ 8 জন, টাকা 800 900। আর কি এটা যদি মাইকিং কইরো যে আসেন গ্রামবাসী আমি ফেতরা দিতেছি আপনারা নিয়ে যান, মাইকিং করে কইলেও তো 800 900।
এও যদি মাইকের খরচ দিয়ে লাগে 200, তার থাকবে 600 টাকা। বুঝেন না? মানে এইটা খুব বেশি কিছু না দেখা এটা জিগায়, কিন্তু হজ্জের মাসআলা বুঝতে চায় না, অথচ এটা ফরজ। এটা কি ফরজ? নবীজি বলছেন হয়তো ইহুদির মরণ, বেঈমানের মরণ। আমি আপনাদের কাছে আর যদি কোনোদিন আসতে না পারি, বাপ মাওলানা সাহেবরাও আপনাদের যেই বড় মাহফিল যেটা হয় সেটাতে সবসময় আসার চেষ্টা করি আমরা। এই বছর আমি কোনোভাবেই ডেট মিলাইতে পারতেছিলাম না। আগামী কখন মাহফিল? হ্যাঁ, মিলাইতে পারতেছি না। খুব অনুরোধ করছে ওনারা, পরে কইছে তাহলে ঠিক আছে একটা ইসলামী মসজিদ সেই দেন। পরে এই জন্য আজকে আসছি, এই জন্য আসলাম। তো আমি অনুরোধ করছি আপনাদের কাছে, 3টা বিষয় গুরুত্বপূর্ণ, আপনারা আবারও শিখবেন, বুঝবেন। একটা জাকাত, একটা কোরবানি, একটা হজ। এই ব্যাপারে আমাদের গাফলতি খুব। বলেন তো কি কি কইছি? হজ, এগুলো আর্থিক ইবাদত, মানে টাকা খরচের বিষয়। এর লাগে শুনতে চায় কম, বুঝতে চায় কম। এমনি মাথা মুথা গেড়ি নোয়াইয়া আসতে জায়গা, আচ্ছা কথা তো বালাই, ঠিক আছে, আচ্ছা কর না, আইতে আছে, এসব বললে হবে না। আপনাকে দিন শিখতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم